ভালো আল্লাহ যত আমল আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে একটা আমলের আমি নাম রাখছি ব্যারিস্টারি আমল। সবাই করতে পারে না, ওইটার নাম হইল হজ। সব আমলের একটা না একটা ফায়দার কথা বলা হয়েছে। আসসালাতু নূর, নামাজ পড়লে কবরে আলো নূর হবে। সাদাকাত বুরহান, সদকা করলে তার পক্ষে যদি যুক্তিতর্ক লাগে তো দলিল হবে। সবর দিয়া, যে সবর করতে পারে দুনিয়াতে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন বিগাইরি হিসাব, আল্লাহ তাদের হিসাব ছাড়া জান্নাতে দিবে। কি আজীব আজীব। والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك। এই কোরআন পড়ছে হাফেজ ছেলেরা, এদের আর কিছু লাগবে না, এদের শরীরের রগর এসার মধ্যে কোরআন। দুনিয়ার কাগজের কোরআন পুরানো নিষেধ। আমাদের অনেকে বুঝে না, পড়ায়। পানির মধ্যে ফালানো নিষেধ, শুকাইয়া গেলে কাগজ বেরিয়ে গেলে বেয়াদবি হবে। কোরআন পুরানো নিষেধ। যে ছেলেটার পুরা শরীরের রোগ রেশার মধ্যে কোরআন আছে, ইদের আল্লাহ পুরাইব কি ধারণা করেন? হাফেজ ছেলেগুলো পারে। মা বাপকেও আমরা যা খায়ের আল্লাহ দিক, আসাদা যারা মেহনত করছে তাদেরও যা খায়ের দিক, মাদ্রাসারও আল্লাহ বরকত দান করে। শর্ত হইল হেফজের এটা চালু রাখা। মা বাপের উচিত তাদেরকে বড় আলেম বানানো, এর সে বড় হবে না কিছু। কোন ব্যতিক্রম হলে ছেলে বাপের জাহান্নামকে উঠে জান্নাতে নিয়ে আসবে। বলতেছিলাম যে সব আমলের ব্যাপারে কোরআনে হাদিসে বলা আছে যে এটার এই লাভ, এটার এই লাভ, এটার এই লাভ। দুইটা আমল সম্বন্ধে আরো থাকতে পারে, এখন আমার মনে হয়েছে। নেয়ামত, ছেলে যদি হয় এটা তোমার নেয়ামত। নেয়ামত পাইলে কি বলতে হয়? কষ্ট লাগে বলতে, কারণ হইল নেয়ামতের অর্থ হইল এমন যেমন টাকা, পকেটের পয়সা। বাজারে যাওয়ার পরে যদি চাও এটা দিয়ে দুধ কিনো, লাভ হবে। যদি শরাব কিনো, লাভ হবে না ক্ষতি হবে? নেয়ামত এরম জিনিস। এই যে ঠোঁট, জবান, কথা বলা, এটা একটা নেয়ামত। যদি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, নেয়ামত। মা বাপের দিকে মোহাব্বতের সাথে তাকাও, হজের সব পাওয়া যায়। আর এই জবান দিয়ে যদি মানুষকে গালি দাও, গীবত করো, অপবাদ দেও, ঠিস দেও, আর কলিজা ফাড়াও, এটা নেয়ামত তোমার জন্য আযাবের কারণ। নেয়ামতের মধ্যে দুই সাইড, ভালো মন্দ। সন্তানকে নেয়ামত বলা হয়েছে। এই নেয়ামত, তাকে নেয়ামত হিসাবে ব্যবহার করো, হাফেজ বানাও, নেয়ামত হবে। হাফেজ না বানায় নাস্তিক বানাইলা, ওই লাইনে দিলা, তোমার জন্য আযাব হবে। কোনটা চান আপনারা? বিয়া করছেন যারা হাত উঠান, কত মানুষ, সবাই বিয়া করছে, বাচ্চা হয়েছে কারণ একটা একটা ছেলে দিচ্ছে আল্লাহ, কিছুই কয় না আল্লাহ। কিন্তু ওদের হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে,
তাহলে নিয়ামত দুনিয়াতে হবে, আখেরাতে হবে। আর যদি ছেলে আপনার জানাজা পড়ায় দেয়, আল্লাহ জানে হাদিসে আছে তার মা বাপের, আমার 1 লাখ টাকা দিয়ে জানাজা পড়াবে না, আমার চোখ দিয়ে পানি বেরোবে। কিন্তু আপনার ছেলে যখন আপনার জানাজা পড়াবে, কাফন পড়বে, তার চোখের পানি কাফনে পড়তে থাকবে, জানাজা পড়াইতে থাকবে আর কাঁদতে থাকবে, আল্লাহ আকবার বলতে পারবে না। আপনার ছেলে জানাজা পড়ায় দেয়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, তোমার কোনো নেক সন্তান ইয়াদউ লা, জানাজা পড়ায় দোয়া করে, আমি আল্লাহ বললাম হে দুনিয়াতে যত তেলাওয়াত করবে 100 বার তেলাওয়াত করবে, ইমামতি করবে, হেফজ পড়াবে, যাই করবে, এই সবটা প্রথম মার বাবার নামে লেখা হবে। এই ছেলে হলো নিয়ামত এবং ভালো নিয়ামত। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। তো মেয়ের কথা কি বলা হয়েছে জানেন? এইটাই বলতে চাইছি, মেয়েকে নিয়ামত বলেন আল্লাহ রাসূল। মেয়ের কথা বলছেন আল জান্নাহ। মেয়ে হইল মা বাবার জন্য জান্নাত, নিয়ামত না, জান্নাত। কেন বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল এত গভীর বুঝি না, এটুক বুঝি যে লালন পালন করে তাকে চরিত্রবান দিনদার বানায়, যখন তার থেকে উপকৃত হওয়ার সময় তখন তাকে অন্যের হাতে দিয়ে দিতে হয়, ত্যাগ করতে হয়, অসম্ভব ত্যাগ। নিজের মেয়ের লালন পালন করার কষ্ট তো আছেই, আবার চরিত্র ঠিক রাখা, এই যুগে যে কি কষ্ট বলার দরকার নেই। যেটা কি হয়েছে একটা হাতে রাখে, কি করে দেবে, কইছিলাম না যেটা খুশি লাগতেছে যে এখনো দেখি নেই। প্রয়োজনে ঠিক আছে, কিন্তু কমই মাদ্রাসা হোক, যে মারছে হোক, মসজিদে মারছে, এটার কোনো প্রয়োজন আছে? আছে প্রয়োজন? আসতে বলেন, কে জোরে বলতে পারেন না? কারে ভয় করতেছেন? কাকে ভয় করতেছেন? ছাত্ররা, তোমরা যে ধ্বংসের পথে যাইতেছ, এলেম রাইখা বাজে চিন্তা মাথার মধ্যে আনছো। এই দেশের মানুষ তোমাদের আমাদের অনেক গালি দেয়, কিন্তু নিশাখোর বলে না। কিন্তু এইটার ক্ষেত্রে এমন নিশাখোর তোমরা, মদ খাওয়া নিশাখোর হইলে পাবনা হাসপাতাল আছে, হাজার হাজার হাসপাতাল আছে, ওখানে গেলে ভালো হয়ে বাইরে নিয়ে যায়। তোমরা যে নেশায় পড়ছো, অন্যদের জন্য জায়েজের দলিল না, শুধু ওয়াজিবের দলিল হয়েছে। আর নিজে এমন নেশায় পড়ছো, কেমনে একটু সময় বের করা যায়, একটু এটা দেখা, সবক ফিরে চলে যায়। আর এই ধরনের সভা হইলে তো এটা সারা চলি না। সুন্নতের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, যে সুন্নতে যারা হারাম কইছে, কোরআন হাদিসে যারা হারাম বলছে, এই কাজটা করে। এদের তো পাবনা হাসপাতালে দিলে যাইব না। এদের হাসপাতালের নাম 3টা আপাতত, পরে আরো যদি বাড়ে। একটা হইল মাদ্রাসা, এইটা হইল এদের হাসপাতাল। এদের দেমাগ থেকে এই রোগ বের করা। হাসপাতালে ডাক্তার যারা আছে ব্যক্তি রোগী,
বুখারি পড়ায় আর হাতের মধ্যে ডেলে বয়ে দেয়। বুখারি বা হাদিসের কিতাবের অর্থ বুঝো, অনেক সময় লাগবে, শুধু একটু বুঝো। কোরআন ওহী নাজিল হয়েছে, জিবরিল মাধ্যম হয়েছিল। আল্লাহ যেটা বলছেন এটা জিবরিল তার কান দিয়ে শুনছে, ডাইনবাও করতে পারে না, জের জবরও পরিবর্তন করতে পারে না। হুবহু এটা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল তার ঠোঁট দিয়ে বের করছে। এই যে হাফেজ ছাত্রগুলো গেল, এদের ঠোঁট দেয়া নবীর মুখে ঠোঁট দিয়ে যা বাইরেছিল ওইটি বাইরেছে। হুজুরের ঠোঁট যেভাবে লড়ত, টান দিলে যেভাবে হইতো, এই 1 বছর 1.5 বছর 2 বছর যাই, 24টা ঘন্টা এই এদের ঠোঁট খালি নদীর ঠোঁটের মধ্যে লড়তেছে। আরেকটা বাদ দিলাম, দেরি লাগবে। ওই ঠোঁট দেওয়া পরে শুনাইতেছে উস্তাদের, তার কাছে টেলিফোন। এই ফাঁকে যে টেলিফোন আছে, ছেলের পরানি শোনা থুয়া, এটা আল্লাহ বলতেছে, ছেলের ঠোঁট দিয়ে বেরিতেছে, এইটা রাখে টেলিফোন দিয়ে গল্প করে দিচ্ছে। এসছে বড় ব্যাধি পৃথিবীর মধ্যে আর কিছু। এটার নাম হইল ওহিয়ে মতলু, আল্লাহর কালাম। আর একটা ওহি আছে যে ওহিয়ে গায়রে মতলুক হয়, অর্থাৎ ওইটার জন্য জিবরিলের দরকার পড়ে না। অনেক সময় জিবরিল আয়েশা বলে যায়, আল্লাহ সরাসরি দিলে ঢেলে দেয়, আর নবী তার ঠোঁট দিয়ে বের করে। এগুলো সাহাবা একরাম আসলে ওনার ছাত্র ছিল। এই সব সাহাবী আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। কিন্তু শুধু ছাত্র হইলে চলে না, ছাত্র তার উস্তাদকে জীবন দিয়ে মানতে হয়। যে কারণেই হোক সে উস্তাদ হয়ে গেছে। যত বড় বড় বুজুর্গদের নাম আমরা দেশে শোনা যায়, বলে শেষ করা যাবে না। আপনারা জানেন হযরত মাওলানা আতাউর সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি সব। আমরা আসলে তাদের নাম বিক্রি করে খাই। আমাদের ছেলেরা আমাদের নাম লজ্জা লয়। আমরা একজন আর একজনের কাফের পর্যন্ত বলি, মনের লাগে মিল না বলে গুমরা বলে, খালি মারামারি। ওয়াজ মাহফিলের মধ্যে এমন ওয়াজ করে 3 ভাগ 4 ভাগে ভাগ ভাগ হয়ে যায়। এটা এই দল, এটা এই দল, এটা এই দল, এটা এই দল, এমন ওয়াজ করে। ছাত্র এটি খুব দিলচস্পি নেই, আবার এটি উঠায় ফটো দিয়া খানা খাইতেছে, এটাও ফেসবুকে দেয়। এক পাও বাইক নাকি হুন্ডার উপরে আরেক পাও, এবার হিসাবে কথা বলছে, শুয়ে রয়েছে ঘুম পাড়তে, এইটা উঠে যায়। যদি ফেসবুক মানেই হলো মৌলভী সাহেবের ফটো। এই যে কি ষড়যন্ত্র আল্লাহ, তারা বুঝতেছে না কি ষড়যন্ত্র। অন্যটা বাদ দিলে আমার ছাত্রের অবস্থা কি,
এত লেখাপড়া কিতাবের সাথে কোন সম্পর্ক রাখতে পারলি না। সবাই হইতেছে, 5 দলে মিটিং হইতেছে, ব্যাক ক্লাস দিয়ে চলে গেছে। ওই দলের মিটিং ওইটা গেছে, ওই দলের হুজুরের জানাও না, বিচার করা যাবে না, তাহলে হুজুর বাইর করে নিয়ে মানুষের থেকে শব্দ বাইর করছে। নতুন প্রজন্ম, নতুন প্রজন্মের হাতে ছাড়েন, পুরান মানুষ পারবে না। এখন রাজনৈতিক দলে বলে সমস্ত ক্ষমতার উৎস, জুড়ে বলেন, এই যে সব মানে না। আমি তো শিরিক ফতোয়া দিই না, কিন্তু আমাদের দেশের সব হুজুররা মিললে গেছে এটা শিরিক। জনগণ ক্ষমতার উৎস, এটা শিরক। ক্ষমতার উৎস কি? ওরা কিন্তু যায় গোপনে যায় জিজ্ঞান, আপনি যে বললেন ক্ষমতার উৎস জনগণ, জনগণ না আল্লাহ, বলে আল্লাহ। এটা বললেন যে বুঝেন না, এটা রাজনৈতিক কথা, রাজনৈতিক কথা। আমরা বলতেছি এটা মাদ্রাসার আবিষ্কার, তারা বলছে জনগণ ক্ষমতার উৎস। নতুন প্রজন্মের অর্থ হল নতুন প্রজন্ম ক্ষমতার উৎস। বুড়া বুড়া যারা আছেন সাদা পাখি দামি, আপনারা সবাই, আপনারা আধুনিকতাও বুঝেন না, জাতির লক্ষ্যবস্তু অভিষ্ট লক্ষ্য অর্জন আপনাদের দ্বারা হবে না। ঘরের কোনার মধ্যে বলে বসে বসে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে বয়ে বয়ে আল্লাহ আল্লাহ, এইটার দ্বারা কি দেশ চলে? এই ক্ষমতার উৎস আপনারা না, ক্ষমতার উৎস এখন আমরা। এরা শিরিক করবে, আমি বলতেছি শিরিক না, তবে এদের মাথা খারাপ হয়েছে। উস্তাদের সামনে বলে আপনার যোগ্যতা নাই, আমি করব কাজ, এটা ভুল কথা। সতর্ক হও। আমি বেশি কথা বলতে পারবো না, কিন্তু কঠিন কথা। এমন এমন কথা বলে কোনোদিন চিন্তা করে না। এই মিটিং এর মধ্যে হইলে একটা কথা কি বলে, আমাদের সংবিধান, বলো জুড়ে, হ্যাঁ ভালো করে বলো, আমাদের সংবিধান এই একবারই মাত্র না আরো কয়েকবার, আমাদের সংবিধান আল কোরআন, আল কোরআন, আমাদের সংবিধান কোরআনে কি বলে? যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই কোরআন শরীফের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। সংবিধানের মধ্যে প্রথম কি লেখা থাকে জানো? যে কোনো লাস্ট এক জায়গায় অবশ্যই লেখা থাকবে, এটা পৃথিবীর কোন সংবিধান থেকে এইটা বাদ হয় না। আমেরিকার সংবিধানেও লেখা আছে, পৃথিবীর সব রাষ্ট্রের সংবিধানে লেখা আছে, পরিবর্তনযোগ্য, পরিবর্ধনযোগ্য। কোরআন শরীফ পরিবর্তনযোগ্য, জোরে বলো। আর সংবিধানে যায় না করতেছে জিনা, জিনা করতেছে। হুজুর ঠিক আছে, একটু জিনা করার অভাব করেছে, দেরি লাগবে, অভ্যাস পরিবর্তন করতে দেরি লাগবে।
কোরআন শরীফ পরিবর্তন যোগ্য কিনা জোরে বলো। যদি কেউ করে ধরতে পারলে ছাড়বা। এই সরকার করে তখন জীবন দিবা না রেখে দিবা, ইজ্জত সহায় সম্পদ যেমন লাগবে না, খালি মুখে কইতেছ দিবার করেছ। এই যে বিগত সরকার কোরআন নিয়ে সিনেমিনি খেলাইছে, তখন তোমরা বুঝেছিল হুজুররা বলে গেল কে, তোমরা একজন জানিয়ে করলে। এখন যে সরকার আসতেছে এই যে সিনেমিনি খেলাবে না, এটা দলিল কি? ইতিহাস দেখা যায় বাংলাদেশের 100 বছরের মধ্যে কতটি সরকার হয়েছে, সব দিক তো শ্রী করে আমাদের ধোকা দিয়েছে। ব্যক্তি এসে কোরআন হাদিস নিয়ে সিনেমিনি খেলছে। এই জন্য মানুষের কেউ না যে চুন খাইলে দুধ দেখলে ভয় লাগে, তাদের তুলসী পাতার দুধ মনে করতেছে, আমার খালি জিহ্বা জ্বলে। কারা কিছু ঠেলা আছে আলেমদের, এই জন্য মাঝে মাঝে কোরআন দিয়েও দেশ চালানি যায়। কথা তো ছোট্ট করে বলে, জোরে বলে না। কোরআন দিয়ে দেশ চালানো যায় বলেন না, যে কোরআন দিয়েই দেশ চালাইতে হবে। যদি শান্তি চান আপনারা, আমাদের শান্তি থাকবে। আমরা যে ইসলামের সাথে আছি এটাই শান্তি। আমরা এতটুকু আমরা শান্তি যে আমরা নিজেরে মনে করি মুসলমান, আমরা মানি ইসলাম। এর চেয়ে বেশি শান্তি পৃথিবীতে মানুষেরা হয় না, মুসলমানেরা হবে না। আমাদের শান্তি হবে আখিরাতে। আমরা দুনিয়ার শান্তি চাই না। দুনিয়ার শান্তি হইল আমাদের যে আমরা সম্পূর্ণ ইসলামকে বিশ্বাস করি, মানি, কোরআনকে মানি, হাদিসকে মানছি। আল্লাহ তুমি যে তৌফিক দিছ, এইটাই তোমার 1 কোটি শুকর করলে হবে না। আর কিছু পথ ফলনা ধরনা পয়সা টাকা এইটা দাঁড়া হয়তো যদি এটি কবরে লয়ে যেতে পারত। কবরে কিভাবে লয়ে যায় জানি তো, দেখলাম তো। আমি বড় হুজুর দিয়ে দেখি আমার আর কোন তরিকা কবরে নিবে নাকি? যদি লয়ে যাইতে পারতাম কিছু তাহলে ঠিক আছে। তাই আলেমরা, মুসলিমরা এই ইয়াকিন থাকতেই হবে এবং আছে। এখানে আমরা ঘুমাইলে যেরকম দেখা যায় বাসা হয়েছি, ঘুমোতে উঠতে দিই জেলে। দুনিয়ার বাদশাহী হলে এরকম স্বপ্নের মতো। তাও যদি যতদিন বাচ্চা দিয়ে ততদিন থাকতো তাও ঠিক আছে। রাস্তা দিয়ে একা হাঁটবারই পারে জায়গায় তা ঘুরলে অন্যরকম হয়। আমরা অস্থির হই, এটা ঠিক না। যে কোনো অবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তি মুসলমানের, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। ভেঙে গেলেও শান্তি, ঠিক থাকলেও শান্তি, জেলে গেলেও শান্তি, জেলের বাইরে থাকলেও শান্তি। কেন? যে আমরা মুসলিম, আমরা এক আল্লাহ মানি, বেয়াদবিও করি, তওবাও করি, মাফ চাই, চোখ দিয়ে পানি বলি। আমরা আল্লাহকে মানি, আল্লাহর কোরআনকে মানি। পড়তে না পারলে এটারে বুকে রেখে সুমা দিই।
মসজিদে থাকলে পিছায় পিছায় বেরি, এত সম্মান করি। আল্লাহর রাসূলকে জান মাল ইজ্জতের তুলনায় অনেক বেশি মর্যাদা দিই। আমাদের ছেলেরা শরাব মদ খায়, যারা স্কুল কলেজে পড়ে, এরাও সহ্য করতে পারে না। আলেমদের গালি ঠিকই দেয়, এই গালিটা আল্লাহ রাসূলকে দিলে ঠোস করে আরো মেরে দেয়। এটা শরাব খুঁড়ে পারে দিলে ইসলাম, মদ খায় পারে, সব শয়তানি করে, নবীরে কিছু করে ওরে ছুরি মেরে দেয়। মাদ্রাসা ছেলেরাও পারে না, উস্তাদরাও পারে না। বিগত সরকারের পতনের সময়টা দেখা গেছে। শিক্ষামন্ত্রী আমার কাছে আসছিল, অনেক লম্বা কথা, লাস্টে পায়ে জড়ায় ধরে বলছে, তুমি তো এক মাসও থাকতে না, আন্দোলন কেটা করবে? কেউ আন্দোলন করবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আন্দোলন করবে। কেন? তুমি না বললা প্রাইমারি স্কুল খালি হয়ে যেতেছে, সব ছাত্র মাদ্রাসা যেতেছে। এই মন্ত্রী কইছিল, আর এটার জন্য নিবন্ধন করে যাতে না খালি পোলাপান ধরে ধরে লয়ে যেত। আমি বললাম যে এই যে পোলাপান গুলো মাদ্রাসায় মক্তবে চলে যেতেছে, অনেকে মাস্টার ডিগ্রি পাবে না, সব মাদ্রাসা যেতেছে। আমাদের সন্তানরা তো আগের থেকেই মাদ্রাসা আছে। এটি কাদের সন্তান যাইতেছে? যারা স্কুল কলেজে পড়ানোকে নিজের জন্য ফখর মনে করে, ওদের ছেলেরা চলে যেতেছে, ওদের মেয়েরা চলে যেতেছে। কেন? ওরা রাম রাম পড়াইতে রাজি না। 10 বছর পর্যন্ত পরীক্ষা ছাড়াই পাশ হয়ে যাব। এক সাইডে মসজিদ, আর এক সাইডে মন্দির, একসাথে পড়াইব। আরো অনেক কথা। এই মন্দির পড়ার জন্য বড় লোক মদ খায়, এটা খায়, এরাও তার ছেলেরে এতটুক নষ্ট হইতে দিবে না। এরাও আখিরাত মানে শেষ পর্যন্ত দেখো না, জান্নাত বানাইছে আল্লাহ 8টা। সারা পৃথিবী 1 কোটি হলে এসে বড় বড় একটা জান্নাত বেরিয়েছে। চাইলে তো দেখা যায় জাহান্নামই বেশি। জাহান্নাম বানাইছে যে সেল আছে না, ফাঁসি দেয় এইরকম এইরকম, তাও মাত্র 7টা। 7 জনকে লিহারা গেল, বাকি দিয়ে আল্লাহ কি করবো জানি না। কিন্তু একটা হাদিস আছে, ইন্না উম্মতি হাদিহি মারহুমা লা ইউআযিবুহুমুল্লাহু ফিল আখিরাহ ইন্নামা ইউআযিবুহুম ফিদ দুনিয়া বিযালাজিল ওয়াল কতর ওয়াল ফিতর। আমার উম্মত আল্লাহর অনেক বেশি প্রিয়, আল্লাহ এদেরকে জাহান্নামের শাস্তি দিবেন না। যদি বেশি বাড়াবাড়ি করে তো দুনিয়াতেই শাস্তি দিয়া পাক শাক করিয়া, এতে যদি পাক না হয় মৃত্যুর সময় এমন একটা চাপ দিব, জপ্তা বলে এটাকে, 100 গুণার 50টাই মাফ হয়ে যাবে। এরপরে কিয়ামত সহজে আনবো না, কোটি 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 আর বৎসর পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, বিচার হবে না, বিচার হবে না। এই বর্ষকে থাকতে 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 এরা পেরেশানি হয়ে বলবে যে আর কত আল্লাহ রাখবা, দেও না, বিচার করো, জান্নাতে বিচার তো করো। এতক্ষণে বর্জকে যা গুণ আছে সব শেষ।
ভালো আদালতের মধ্যে যদি ভালো জজ হয় তো আসামির পক্ষ অবলম্বন করে। খালি ডেট দে, খালি ডেট দে, খালি ডেট দে, আর অন্যরা চিৎকার করে। ভালো জজ ফাঁসি দিতে চায় না, ভালো জজ যাবজ্জীবন জেল দিতে চায় না। এই জন্য খালি ডেট, খালি ডেট, খালি ডেট। 40 বছর পার হইলে পরে ডেট দেয়, ওই লোক মরে গেছে। আমি কি বিচার করি? আল্লাহ জাল্লা শানুহু হিসাব কিতাবের ডেট দেন না, দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না। খালি তো ডেট দেন, ডেট দেন, বলে এই দিচ্ছি দিচ্ছি। এই করতে করতে 20 বছর অপেক্ষা করায় সাইরিয়া যখন দেখবে আর জাহান নামে, যখন আল্লাহর বুঝে, আল্লাহ তো বুঝে আছেই, আল্লাহ যখন বুঝে আর বেশি নাই, কিছু আছে, তখন দেখবেন যে এই ছোট বাচ্চা যেটি আছে এটি তো মরার সাথে সাথে জান্নাত। ছোট বাচ্চা কি কম জান্নাতে ঢুকে? এই দল তো গেছে প্রতি বছর যে 40,000 বুঝা হয়, বাংলাদেশ 70 বছরে কত গেছে? এই ব্যক্তি জান্নাতকে বলেছে শেষ, মরবো আর জান্নাতে যাবে, শহীদ হবে আর জান্নাতে যাবে, এদের কোনো বিচার টিচার নাই। তাহলে কি পরিমাণ শহীদ হয়েছে ইসলামের জন্য? আনগিন গুইনা শেষ করে দেন। ব্যক্তি জান্নাতে গেছে গা, কি পরিমাণ চলে গেছে মুহাম্মদের উম্মত, খেয়াল করছে কি? জিহাদ চাই, জিহাদ চাই, বলো এমবি শেষ হয়ে গেছে, চলতেছে, লাইভে চলতেছে। এমন জাহাজ চাই যেন শহীদ না হইতে হবে। আর ইসলাম এমন জাহাজ চায় সব শহীদ হয়ে যেতে। আল্লাহ রাসূল তো নবী, উনি বলেন এমবি শেষ হয়ে গেছে। ওই যে এনার খাদে মেরে আল্লাহ আমাকে শহীদ করো, আমার আবার শহীদ করো, আবার শহীদ করো। অডিও কেন বলবো? জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। কিন্তু ওই জিহাদ হলো যেটা কাদিয়ানীরা চায়। বুঝবার চেষ্টা করো, আমি তোমাদের মধ্যেই তৈরি হয়ে এই সমস্ত সবার মধ্যে স্লোগান দেয় জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। তখন মহিলা বলছে জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলেন যারা শহীদ হয়েছে এদের কেউ যদি মৃত্যু করে আল্লাহ কোন আমলের ব্যাপারে বলেন যিনি শহীদ হয় মৃত্যু বলো আমার পরিচা হয়ে যাবে। মার সামনে তার সন্তান বলে মাসের প্রতি বান্ধাকে আমরা শহীদকে তুমি যদি মৃত্যু বলো, আমি কেমনে বুঝাবো? মনে করো যে আমার জমক করে কোন জায়গায় সুরমার ঘুরে কুকুরে দেয় দিচ্ছ খাইলে জানি কষ্ট আমি ভাবে আছে, কোটি গুণ কষ্ট আমার বেশি যে শহীদ হয়ে তাকে মৃত্যু বললাম। লাইভ সাইডে দিয়ে গেছে, বাট এমবি শেষ হয়ে গেছে। মারা গেছে কি ভাই একটা পানি দেন ভাই, জাল লাগছে আমার। জিহাদ কিসের জন্য? বাঁচবার জন্য
মৃত্যু হওয়ার জন্য তোমার স্লোগান এসেছিল ভাই বিরিয়ানি টিরিয়ানি নাই স্লোগান সহি না জানলে আমার লোকে লোকে না আরেক দিনের জন্য জবাব করবো চৌকি মারবে